সরকারের কর্মকাণ্ডে নজর রাখতে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। জনদাবির যেসব অধ্যাদেশ বাতিল করা হয়েছে সেসব ফিরিয়ে না আনলে দেশে আরেকটি বিপ্লব হবে বলেও সতর্ক করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন দ্রুততম সময়ে চাঁদা এবং টেন্ডারবাজি বন্ধের আহ্বান। বড় কোনো কাটছাঁট ছাড়াই 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে জাতীয় সংসদে। এ নিয়ে বিরোধী দলের অবস্থান তুলে ধরতে এলডি হলে মতবিনিময় সভা। এ সময় বিরোধী দলীয় নেতা বলেন, মূল্যস্ফীতির তুলনায় এটি বড় বাজেট নয়। বাজারে এর ইতিবাচক প্রভাব না পড়লে বুঝতে হবে এটি সিন্ডিকেটের বাজেট। জানান, সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বিরোধী দল ইতিমধ্যেই গঠন করেছে ছায়া মন্ত্রিসভা। যে বাজেটটা এসেছে বলা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ বাজেট, কিন্তু আমরা যদি মানি অ্যান্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে এটাকে বড় সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। অনেকটা বাজারের সাথে এটা সঙ্গতিপূর্ণ। আমরা বিরোধী দলে থাকলেও তারা ছায়া মন্ত্রিসভা হিসাবে আমাদেরকে পরামর্শ দিয়ে সরকারের বিভিন্ন কাজ অবজার্ভ করে আমাদেরকে পরামর্শ দেবে। আবার কোনো সময় যদি আমরা আল্লাহর ইচ্ছায় সরকারি দলেও যাই তখন এটা বিলুপ্ত হবে না, তখন ওইটা থাকবে। দেশে আরেকটি বিপ্লব কেন হবে তা ব্যাখ্যা করে জামাত আমির বলেন, যে কোনো দাবি আদায়ে তাদের লড়াই অব্যাহত থাকবে। বিপ্লবের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট গণভোট গুম হয়ে গেছে, প্রেক্ষাপট স্বাধীন বিচার বিভাগের উপরে হাত দেওয়া হয়েছে, ওই সেক্রেটারিয়েট ওপেন হওয়ার পরে এটা এখন বন্ধ হয়ে গেছে, যেটার কারণে অতীতে ফেসিবাদ কায়েম হয়েছিল। সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেন এই অভ্যুত্থান হয়েছে? এই জন্যে প্রয়োজন হবে একটা বিপ্লবের। সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা জানান, জনগণের পক্ষে কথা বলতে কোনো সিন্ডিকেটকেই পরোয়া করা হবে না। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে কোনো সিন্ডিকেটের কোনো হুমকির তোয়াক্কা করব না। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।